বিশেষ করে এখনো ফ্যাসিস্ট হাসিনা সরকারের দখলে যারা বিভিন্ন জায়গায় লুটিয়ে থাকে, মৌলবাদের সামনে রাখেন, মৌলবাদের নাম দিয়ে যারা আমাদের ওলামা ইকরাম ইসলামপন্থী জনতার আন্দোলনকে কটাক্ষ করেন, হুঁশিয়ার না হলে 2024 সালের 5 আগস্ট একটা নয়, বারবার আসবে, বারবার একই সাথে আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমেই আহ্বান জানাতে চাই। এই সিরাত মাহফিল ধারাচার মাধ্যমে তৈরি হয়েছে, আর এই সিরাতের মাধ্যমে অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল, সেই রাস্তা বন্ধ করার জন্য ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত, হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে, যদি সিরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয়, এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল, যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মতামত দিয়ে রাষ্ট্র সংস্কার করে উন্নয়ন জাস্টিসের অধিকার আদায় করা যাবে না। রাষ্ট্র মেরামতের সাথে সিরাতকে সংযুক্ত করে এদেশের 18 কোটি মানুষের দাবি আদায়কে সহজ করে দিতে হবে। যদি সিরাতকে সামনে রাখা হয়, তাহলে হংকং কমলের মতো ব্যবসায়ী তৈরি হবে, আর না হলে সালমানের রহমান তৈরি হবে। সিরাতকে সামনে রাখলে হযরত ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৈরি হবে, আর না হলে পলাতক শেখ হাসিনা তৈরি হবে। বাংলাদেশের মানুষ সিরাতের মাধ্যমে সেই সোনালী যুগে ফিরে যেতে চায়। সম্মানিত ভাই বোন বন্ধুগণ, সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে তৈরি হবে হযরত ওমর খাত্তাব হামজা তিতুমিরের মত অনুসারে, আর না হলে তৈরি হবে হেলমেট এবং হাতুড়ির বাহিনী। আর জানতে চাই, এই তৈরি জনতা হাতুড়ি দিয়ে হেলমেট চায় নাকি তিতুমিরের বাহিনী চায়? সম্মানিত ঢাকাবাসী, আজ এই ঐতিহাসিক সিরাতের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খনি আবিষ্কার করেছেন, আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে দুর্নীতির অন্যায় করেন নাই, দুর্নীতি করেন নাই, মন্ত্রী আমাদের পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত করতে পারে, চোরের সোনার খনির বিপরীতে সিরাতের অনুসারীরা সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে। আপনারা এই দেশের মানুষকে দিয়েছেন চোরের খনি, আমরা দিয়েছি সোনার মানুষ। আর সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য, সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সিরাত ছাড়া সোনার মানুষ তৈরি করা যায় না, সোনার বাংলা উপহার দেওয়া যাবে না। আর যদি 2 টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এখনো নিতে কেউ না পারে, আজ এই জনগণের কাছে, লক্ষ হাজার মা বোন ভাইদের কাছে জানতে চাই, আজকে সিরাতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরি আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা কি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছি? সবাই কি রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আজকের ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাঁদাবাজ মুক্ত, বিশেষ করে এখনো ফ্যাসিস্ট হাসিনা সরকারের দখলে যারা বিভিন্ন জায়গায় লুটিয়ে থাকে, মৌলবাদের সামনে রাখেন, মৌলবাদের নাম দিয়ে যারা আমাদের ওলামা ইকরাম ইসলামপন্থী জনতার আন্দোলনকে কটাক্ষ করেন,